কি কব দুঃখের কথা হয়েছে কি, সলিমের বাপ তো 3-4 বছর ধরে আর বাড়িতে ফেরে না। এর লাগে আমি কয়েকটা হুজুরের কাছে গেলাম। হুজুররা কয় এত টাকা লাগবে, জেন ফরি দিয়ে করে আইনে দেবে, তাবিজ কালাম করবে, মেলা টাকা চায়। তো আমি কইছি কি আমার তরে তো এত টাকা নেই, আমি এত টাকা পাবো কোয়ানে, আবার ইনকাম করে দেবে কিটা যে আমি টাকা পাবো কোয়ানে। আমার সলিমের বাপ তো বাড়িতে নেই, আমার সলিমের বাপ তো নেই, আমি কোনো রকম খাইয়ে বলে বাসি। এখন আমি কি করব? আমি কি করবো রে বাবু, আমি মাথায় টেনশন নিয়ে ঘুরে বেড়াই শুধু, মাথায় শুধু টেনশন, এত টেনশন যে কই থবো, নিজের পকেট নেই যে পকেটের মধ্যে ডুয়ে থবো। আমার পকেট নেই যে এত টেনশন আমি কোয়ানি থবো। তো হয়েছে কি, কদিন এরকম মন খারাপ করে নিয়ে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকেছি। ফেসবুকের মধ্যে দেখি বিটারা করছে জেন ফরি দিয়ে ফিরি ফিরি কাজ করাই দেই, মনের মানুষ ফিরেই দেই, বাতাস চলে গেলে বাতার আইনে দেই, কারো যদি ফিরিতে পাগল হয় তারে আইনে দেই, জোড়া না গায়ে দেয়, জোড়া তালি না গায়ে দেয়। এই সমস্ত দেখতেছি, ভালো করে আমি দেখতেছি এরকম সব গায়ে দিয়ে। তারপর ভাবতেছি কি, হুম, দেখে বিটারা কি কয়। আমি তারপরে ভালো করে দেখতেছি, দেখতে দেখতে বিটারা কয় কাজের শেষে মন যদি চাই তাহলে টাহা দিয়ে আনে। আমি টপাস করে উঠে নাপ দিয়ে বইছি। আর একটু ভালো করে শুনে দেখি কি কয়। শুনলাম, শোনার পরে আমি তারে এখন মেসেজ করে দিলাম। মেসেজ করার পরে কলাম কি, ভাই সাহেব, ও হুজুর সাহেব, আমার এখন কথা আছে, তোমরা কি রাখতে পারবা? হুজুরে আমি রিকোয়েস্ট করে কইলাম, হুজুর তোমার দিকে ঠ্যাঙ্গে ধরি, আমার সলিমের বাপটারে তুমি আইনে দাও। কত 7 বছর ধরে আমার সাথে কথাবার্তা কই না। হ্যাঁ, আমি এত সুন্দর করে সাজুগুজু করি, চোখে লিপস্টিক লাগাইছি, আমার দিক তাকাই না, আমার কল পর্যন্ত ধরে না, আমার ঠ্যাঙ্গে দুইটে ধরেছি। আমারে তুমি সলিমের বাপরে আইনে দাও, আমি না খাই মরতেছি, সাজুগুজু করতেছি, তারপরও কোনো কিছু হচ্ছে না। কয়টা হুজুরের দ্বারা গেছি, তারা কয় টাকা পয়সা না দিলে তারা আইনে দেবে না। আমি টাকা পয়সা পাবো কনে? ও হুজুর, তোমার দিকে ঠ্যাঙ্গে ধরেছি, আমার সলিমের বাপরে তুমি যে করে হোক একটু আইনে দাও হুজুর। হুজুর কইলা আচ্ছা ঠিক আছে, সালাম টালাম দিল, ভালো কথা কইলো, বলে ঠিক আছে, আমি যা যা কইছো তুমি তাই তাই দাও। আমি যা যা কইছি আমি তাই তাই দিয়ে দিছি সলিমের বাপের, নুঙ্গি ছিঁড়া দিয়ে দিছি, ছবি ছবি একখান দিয়ে দিছি, নাম কইছি, সব কিছু কইছি সলিমের বাপের কথা। তারপরে সে আমার কাছে কি 101টা ওই 101টা মোমবাতি লাগবে, এই মোমবাতির টাকা কটা তোমার দিতেই হবে, নাহলে শ্মশানে যায় তুমি ফোন দিবা, কবরস্থানে যায় ফোন দিবা, তাহলে তোমারে আমি সব কিছু বুঝাই দিবা নে। আমি বললাম ওরে বিটা রে, তুমি কি কথা কইলি, তুমি যে জায়গা জাতি কইছো অনেক গেলে তো আমি একদম মেরে চিতে করবানি, আমার আর সলিমের বাপের খবর লাগবে না, তবে থাকো বাবু। আর একখান দেখতেছি, দেখতে দেখতে আবার দেখি আরেকখান আইসে হুজুর। ও হুজুর কইছে কি, সালাম টালাম দিয়ে ভালো কথা কইছে, কয়ে কয় কি কোনো টাকা পয়সা নেব না। আর একখান হুজুর কইছে কি, হুজুর তোমার দিকে ফায়ে ধরেছি, ঠ্যাঙে ধরেছি, আমার সলেমের বাপরে তুমি আইনে দাও। সে হুজুর কইলো, বাবা আমি তোমার কাছে যা যা চাই তুমি আমার সেইগুলা দিয়ে দাও। আমি দিয়ে দিলাম টুকুস কইরা, দেওয়ার পরে কয় আমার এই লাগবে, ওই লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। ও রে বাবা রে বাবা, এরা তাহলে ফিরি ফিরি কেমনি করে দিল? হ্যাঁ, এইটা চাই, ওইটা চাই, এটা করতে পারবেন, নাইলে টাহা টাহা দেন, টাহা দেন। টাহার কারবার ছাড়া এ জায়গায় কোনো কাজই চলে না। ওরা বলে ফিরি ফিরি করায়, এ কম ধরনের ঠেরে কয় রে। হ্যাঁ, ইমোশনাল নিয়ে খেলে কেন মানুষের, মাঝের ইমোশনাল নিয়ে কেন খেলা করতেছে, এটা এইটাই বুঝি না। আমার সলেমের বাপের লাগা ফরানটা ফুটতেছে, জম্মের ভরা ফুটতেছে, ফরানটা হানসান হানসান করতেছে, ওরা কি বুঝতে পারতেছে না? আমি যদি কাজ খান হয় আমার সলেমের বাপ যোগাযোগ করলে আমি টাকা কটা দিয়ে দেবো, কত করে কইলাম, কিন্তু ওরা কানেই শুনলো না। টাহা দাও, টাহা দাও, শুধু টাহা দাও।